তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে কি তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি জিডি 2024 ফাইনাল যে আমাদের রেজাল্টটা হবে আশা করি কিছুদিনের মধ্যে, তার এক্সপেক্টেড কাট অফ কি হতে পারে তার উপরে কিন্তু ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। এবং তোমাদের যদি এই রকম নাম্বার থাকে তাহলে কিন্তু তোমরা একটা ব্যাপক সেফ জোনে থাকবে, আর কোনো রকম ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখো, অনেকটাই ভ্যাকেন্সি আছে। তার উপরে আবার আজকে এইবারের মাঠটা কিন্তু অনেকেই আমার স্টুডেন্ট আছে যারা পরিচিত অনলাইনে পড়ে, তো তারাও কিন্তু অনেকে বলছিল যে অনেক অনেক মাঠে বাদ যাচ্ছে, মেডিকেলে বাদ যাচ্ছে। তো অবশ্যই সমস্ত কিছু নিরিখে একটা এক্সপেক্টেড কাট অফ আমি দিচ্ছি। এর আশেপাশেও যদি তোমার থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের একটা প্রবল চান্স আছে এইবারে একটা তোমার কিন্তু পোস্ট পাওয়ার। তো অবশ্যই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর এই চ্যানেলটি তোমাদের এখানে জিকে বেস্ট ক্লাস দেওয়া হয় সমস্ত এক্সামের জন্য, এবং সমস্ত এক্সামের অথেন্টিকেট খবর সমস্ত কিছু দেওয়া হয়। তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো এবং পারলে সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলে সমস্ত এক্সামের খবর কিন্তু তুমি একদম আপডেট পাবে। তো চলো তাহলে আমরা আজকে সমস্ত ক্যাটাগরি, বর্ডার এবং জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আমরা কি করব, কাট অফ নিয়ে একটু আলোচনা করব। চলো দেখো, প্রথমে যে আমাদের আসে সেটা হচ্ছে কি ইউআর বা আনরিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, তো আমাদের প্রথমে আসে আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে জেনারেল ডিস্ট্রিক্ট আছে, একটা বর্ডার ডিস্ট্রিক্ট আছে, একটা নকশাল ডিস্ট্রিক্ট আছে। তাহলে জেনারেল ডিস্ট্রিক্ট, বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টে বা নকশাল এরিয়াতে এদের কাট অফ কিরকম হতে পারে। দেখো তোমাদের আমি কাট অফ বলছি ভালো করে, এর কম থাকলেও কিন্তু তোমাদের একটা প্রবল সম্ভাবনা আছে। ঠিক আছে, চলো এখানে তোমাদের যারা ইউআর জেনারেল ডিস্ট্রিক্টে আছো, তোমাদের যদি 112 থেকে 115 থাকে তাহলে একটা প্রবল সম্ভাবনা আছে, একটা প্রবল সম্ভাবনা আছে। তোমাদের যদি 112 থেকে 115 থাকে তাহলে অবশ্যই চান্স আছে। এবং বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে তোমাদের যদি 100 থেকে 105 থাকে তাহলে কিন্তু একটা ভালো পরিমাণের চান্স আছে। ঠিক আছে, এবং নকশাল ডিস্ট্রিক্টের যারা আছো তারা 90 থেকে ধরে নাও যে কি 95 নাম্বার যদি থেকে থাকে তাহলে একটা প্রবল সম্ভাবনা এবং ভালো একটা সেফ জোনে আছো। এটা আমি কি বলছি, এটা হচ্ছে তোমাদের সেফ জোন বা সেফ স্কোর বলা হয়। ঠিক আছে, সেফ জোন। এবার আসছে ইডাব্লিউএস। দেখো ইডাব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এইবারে কাট অফ যে কি হবে খুব বলা মুশকিল, বাট আমি যেটা বলছি আশা করি এর আশেপাশেই থাকবে। খুব কিছু অনেক কিছু বিচার বিবেচনা করার পরেই কিন্তু আমি কাট অফটা বলছি, তো অবশ্যই তোমরা কিন্তু দেখে নাও। দেখো যারা ইডাব্লিউএস আছো জেনারেল ডিস্ট্রিক্ট, তোমাদের যদি নাম্বারটা এইরকম থাকে 82, তোমাদের যদি নাম্বারটা এরকম থাকে 82 থেকে 87, তাহলে একটা ভালো সেফ জোনে আছো। ইভেন এর থেকেও কমও যেতে পারে। ঠিক আছে, তো একদম ঘাবড়ে যাবে না যে কি আমার নাম্বার কম আছে তাহলে আমার হবে না, এরকমটা কিন্তু কোনো মতেই ভাববে না। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছো তোমাদের 52 থেকে আমি 60 বলছি, এরকম নাম্বার থাকলে একটা ভালো চান্স আছে। ঠিক আছে, এবং যারা নকশালে আছো তাদের কিন্তু তোমাদের নাম্বারটা যদি 52, 55 থেকে থাকে তাহলে কিন্তু ভালো একটা চান্স আছে। ঠিক আছে, চল এবার আসে ওবিসি। ওবিসি ক্যাটাগরি অনেকেই আছে, এবং ওবিসি ক্যাটাগরিতে কিরকম কাট অফ থাকতে পারে সেটা আমরা একটুখানি দেখে নিই। দেখো যদি ওবিসি ক্যাটাগরি তোমরা হয়ে থাকো তো তোমাদের কাট অফটা কিন্তু, যারা জেনারেল ডিস্ট্রিক্টে আছো তোমাদের নাম্বারটা যদি এইরকম থাকে 97 থেকে 100-র মধ্যে, তাহলে কিন্তু তোমার একটা সেফ জোনে আছো। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছো তোমাদের যদি নাম্বারটা 83 থেকে ওই 90 মতো থাকে তাহলে একটা সেফ জোনে আছো। অনেকে বলতে পারে কাট অফটা দেখার পরে ভুলভাল কাট অফ এবং এত কম যাবে না, তো দেখা যাক। বাট আমি এটা আমার একটা এক্সপেক্ট করছি যে আশা করি এইরকমই তোমাদের নাম্বারগুলো থাকবে। ঠিক আছে, এবং যারা নকশালে আছো তাদের কিরকম ওবিসির ক্ষেত্রে থাকবে, যারা নকশালে আছো তোমাদের ওই 85 থেকে ওই 95 মতো কিন্তু থাকার প্রবল চান্স আছে। এবং এসসি আসছে, এসসিদের কাট অফ কিন্তু আগের তুলনায় এবার অনেকটাই বেড়ে গেছিল ফিজিক্যালে। ঠিক আছে, যেটা ফাইনাল কাট অফ হয়েছিল এর আগের বছর তার থেকে মানে আরো বেশি তোমার ফিজিক্যালে চলে এসেছে। যাই হোক, তো এখন এবার কি রকম কাট অফ হতে পারে তো সেটা দেখে নিই। চলো যারা এসসি জেনারেল ডিস্ট্রিক্ট আছো তোমাদের যদি এইরকম থাকে 90 to 100 তাহলে একটা ভালো সেফ জোনে আছো।
90 টু যদি 100 থাকো তাহলে কিন্তু একটা ভালো সেফ জোনে আছো, তোমাদের এটা জেনারেলে। এবার বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের যদি এইরকম নাম্বারটা থাকে 85 থেকে 95, তাহলে কিন্তু ভালো সেফ জোনে আছো। 85 থেকে 95 তাহলে একটা ভালো কিন্তু সেফ জোনে আছো, ঠিক আছে। এবার বলতে পারে অনেকে স্যার এখানে জেনারেল ডিস্ট্রিক্টে 90 থেকে আপনি 100 বললেন, 85 থেকে এখানে 95 বললে, হ্যাঁ এইরকমই থাকার সম্ভাবনা আছে, ঠিক আছে। চলো আমি একটা রেঞ্জ বলে দিচ্ছি, সেই রেঞ্জের মধ্যে থাকবে, ঠিক আছে। চলো এবার নকশাল ডিস্ট্রিক্টে যদি আমরা দেখে নিই, তাহলে নকশাল ডিস্ট্রিক্টে তোমাদের ওইটা 72 থেকে 80 এরকম কিন্তু থাকবে। এবং এসটি লাস্ট, এবং এসটি দের জন্য কিরকম কাট অফ থাকতে পারে, দেখো এসটি দের এবার কিন্তু কাট অফ বিশাল হাই গেছে। আর মনে হচ্ছে যেটা যে কি ফাইনাল কাট অফ কিন্তু ওটাও কিন্তু অনেকটাই হাই যাবে। তো কত যেতে পারে, চলো যারা এসটি আছো তোমাদের যে যারা জেনারেল ডিস্ট্রিক্ট আছো, তোমাদের যদি এরকম নাম্বারটা থাকে 95 থেকে 105, তো একটা সেফ জোনে আছো। এবং যারা বর্ডার ডিস্ট্রিক্টে আছো, তোমাদের যদি নাম্বারটা এরকম থাকে 92 টু 100, তো ভালো একটা সেফ জোনে আছো। এবং যারা নকশাল ডিস্ট্রিক্টে আছো, তোমাদের যদি যারা এসটি আছো, তোমাদের নাম্বারটা এরকম থাকে 90 থেকে 100, তাহলে একটা সেফ জোনে আছো, ঠিক আছে। তো যাই হোক, এটা একটা এক্সপেক্ট করছি যে আশা করি এরকমই থাকবে। আর এর একটু কম থাকলেও কিন্তু তোমরা মন ভেঙো না, অবশ্যই এর থেকে কমও চলে যেতে পারে, ঠিক আছে। তো আর কিছু দিনের মধ্যেই কিন্তু তোমরা দেখে নিবে যে তোমাদের কাট অফ কতটা কি হলো। আর এই রকম খবর এবং প্রত্যেকটা এক্সামের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। নতুন একটা চ্যানেল, তোমরা অবশ্যই আমাদের এইভাবে সাপোর্ট করছো, অনেকেই আছো যারা ক্লাস রেগুলার করছো। এই চ্যানেলে জিকে সমস্ত এক্সামের জন্য কিন্তু বেস্ট জিকে ক্লাস দেওয়া হয় প্রতিদিন সকাল 8টার সময়। তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ দেখো। চলো আজকে এখানেই, ভালো থেকো এবং আর কিছুটা দিন একটুখানি অপেক্ষা করে নাও। রেজাল্টটা তোমাদের, অনেকে বলবে রেজাল্টের কি রেজাল্টটা তোমাদের কিন্তু 7 ডিসেম্বরের মধ্যে কিন্তু এসে যাওয়ার চান্স প্রবল। 7 ডিসেম্বর এর মধ্যে কিন্তু এসে যাওয়ার চান্সটাই প্রবল, ঠিক আছে। তার কিছু দিনের অপেক্ষা, ঠিক আছে, যখন তখন কিন্তু রেজাল্ট পাবলিশ হতে পারে, ঠিক আছে। চলো।